দাবানলের ৩ সপ্তাহের তাণ্ডব শেষ হলেও লস অ্যাঞ্জেলেসের আকাশে এখনো কালো ধোঁয়ার ছাপ, বাতাসে পুড়ে যাওয়া স্বপ্নের গন্ধ। যেখানে একদিন ছিল উচ্ছল জীবন, সেখানে এখন শুধুই ছাই আর পোড়া কাঠের স্তূপ। অসহায় মানুষজন তাদের ভস্মীভূত ঘরের সামনে দাঁড়িয়ে নির্বাক, চোখে শুধু কান্না। স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলস যেন এখন ধ্বংসযোগ্য। ভয়াবহ দাবানলের পর এখন কি অবস্থা লস অ্যাঞ্জেলেসের, সেই সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। 2025 সালের ভয়াবহ দাবানল যেন এক দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে লস অ্যাঞ্জেলেসের বুকে। আগুনের তাণ্ডবে শহরটি আজ প্রায় ধ্বংসস্তূপ। হাজার হাজার বাড়িঘর, স্কুল, হাসপাতাল সবকিছুই গ্রাস করেছে লেলিহান শিখা। শুধু 275 বিলিয়ন টাকার অঙ্কই নয়, হারিয়ে গেছে মানুষের জীবন, স্মৃতি, ভালোবাসা। 10,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস, ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। হাজারো পরিবার হয়েছে গৃহহীন। অঙ্গুরাচুটিতে প্যালিসেইডস আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় মালিবু, সান্তা মনিকা এবং পূর্ব দিকে পাসাদেনা এলাকায় নিজ বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয় বাসিন্দাদের। ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি এবং ফায়ার প্রোটেকশন বলছে প্যালিসাইডস ও ইটন আগুনে 16,000-এর বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসাইডসে ছিল সবচেয়ে ভয়াবহ আগুন। লস অ্যাঞ্জেলেস এখন ছাই, ধুলা, ধোঁয়া আর ধ্বংসস্তূপে পূর্ণ। শহরটি বাসযোগ্য করতে ও পরিবেশগত সুরক্ষায় প্রতিদিন বর্জ্য অপসারণের পাশাপাশি অঞ্চলটির মাটি পরীক্ষা, বাতাস পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়। ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনের সহায়তায় LA রাইজেস নামে নতুন একটি বেসরকারি উদ্যোগের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এর মাধ্যমে আল্টাডেনা, প্যাসাডেনা ও প্যাসিফিক প্যালিসাইডসের ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করা হবে। অনেক হলিউড তারকার বাড়ি পুড়ে গেছে, কেউ কেউ আগাম বার্তা পেয়ে এক কাপড়ে বাড়ি ছেড়েছেন। অনেক সিনেমা সিরিজের শুটিং বাতিল হয়েছে, পিছিয়েছে পুরস্কার অনুষ্ঠান। দাবানলে অন্তত 33 জন তারকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দাবানল থেকে বাঁচতে কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপের প্রাণান্তকর চেষ্টার খবর তার ভক্তদের বিমর্ষ করে দিয়েছে। 8 জানুয়ারি দাবানলের খবর পেয়ে দ্রুত বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন মেরিল স্ট্রিপ, কিন্তু ঘরের বাইরে এসে তিনি দেখেন বাড়ির মূল ফটকের সামনে একটা গাছ এমনভাবে ভেঙে পড়েছে যে কোনোভাবেই গাড়ি নিয়ে বের হওয়া যাবে না। সেটাই বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। এরপর মেরিল স্ট্রিপ প্রতিবেশীদের কাছে সাহায্য চান। প্রতিবেশীদের কাছ থেকে একটা ধারালো কাঁচি জাতীয় কিছু একটা নিয়ে আসেন, সেটা দিয়ে বেড়া কেটে কোনোভাবে প্রাণে বাঁচেন এই অভিনেত্রী। এদিকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে গত সপ্তাহে বৃষ্টি শুরু হয়েছে, যা কয়েকদিন ধরে চলতে পারে। এই বৃষ্টিপাত গত 7 জানুয়ারি শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হলেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বৃষ্টির পানিতে দাবানলে পড়ে যাওয়া কীটনাশক, অ্যাসবেস্টস, প্লাস্টিক ও সীসার মতো বিষাক্ত পদার্থ প্রবাহিত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ঝুঁকি তৈরি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ ক্যারল স্মিথ জানিয়েছেন, দাবানল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঝড়ের কারণে ধ্বংসাবশেষ প্রবাহেরও আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন বিপর্যয় রোধ করতে হলে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। প্রথমত, বন ব্যবস্থাপনা পরিবর্তন আনা জরুরি। শহর ও তার আশেপাশের বনের শুকনো পাতাগুলো দ্রুত আগুন ছড়িয়ে দেয়, তাই নিয়মিত বন পরিষ্কার করা এবং নিয়ন্ত্রিত আগুন ব্যবহার করে আগেই শুষ্ক উদ্ভিদ পুড়িয়ে ফেলা যেতে পারে। এতে দাবানল শুরু হলেও তা ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পাশাপাশি আগুন প্রতিবেশী গাছ ও গাছপালার ব্যবহার ও পরিস্থিতি উন্নতি ঘটাতে পারে। শহরের অবকাঠামোতে পরিবর্তন আনা দরকার। আগুন প্রতিরোধী নির্মাণ সামগ্রী দিয়ে বাড়িঘর তৈরি করলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হবে। বিশেষ করে আগুন প্রতিরোধী ছাদ, জানালা ও দরজা ব্যবহার করলে দাবানল প্রবণ এলাকায় বসবাস করা অপেক্ষাকৃত নিরাপদ হতে পারে। এছাড়া শহরের বিভিন্ন স্থানে জরুরি জল সরবরাহ ব্যবস্থা বাড়াতে হবে, যাতে অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় পানি সহজলভ্য থাকে। দাবানলের বিস্তার রোধে শহরের আশেপাশে ফায়ার ব্রেক তৈরি করা যেতে পারে, যা আগুন ছড়িয়ে পড়ার পথ বন্ধ করতে সাহায্য করবে। প্রযুক্তির উন্নয়নও দাবানল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা চালু করে আগুন ছড়ানোর ঝুঁকি আগে থেকে চিহ্নিত করা সম্ভব হবে। রিয়েল টাইম স্যাটেলাইট মনিটরিং ও AI বেসড অ্যালার্ট সিস্টেম চালু থাকলে দাবানল ছড়ানোর সঙ্গে সঙ্গে দমকল বাহিনী ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানো দরকার। স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হলে তারা আগুন লাগলে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে পারবে এবং নিরাপদে সরে যেতে পারবে। এছাড়া দাবানল প্রতিরোধে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করাও গুরুত্বপূর্ণ। লস অ্যাঞ্জেলেসের দাবানলের অন্যতম কারণ দীর্ঘ খরা ও উচ্চ তাপমাত্রা, যা মূলত জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হচ্ছে। কার্বন নিঃসরণ কমানো, বন সংরক্ষণ ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো হলে দীর্ঘমেয়াদে দাবানলের ঝুঁকি হ্রাস পাবে। সব মিলিয়ে কেবল দমকল বাহিনীর উপর নির্ভর না করে শহরকে একটি সুপরিকল্পিত ও আধুনিক দাবানল প্রতিরোধ ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র তাৎক্ষণিক পদক্ষেপ নিলেই চলবে না, বরং প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে এবং উন্নত প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে দাবানল প্রতিরোধে টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে দাবানল আল্লাহর একটি নিদর্শন, যা তিনি তার বান্দাদের সতর্ক করার জন্য পাঠিয়ে থাকেন। তবে মানবজাতির পাপাচার থেকেও দূরে থাকতে হবে।